গুড মর্নিং বন্ধুরা, আমি শম্পা আজকে হাজির তোমাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখো, আমার সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। সব মহিলাদেরই শুরু হয় রান্নাঘর থেকেই সকালটা। তো আমি ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি। এখন 6:10 বাজে। আমি আমার জন্য শুধু চা করছি। চায়ের জল ফুটে গেছে। আমি চা খাই সকালবেলা। চায়ের জলটা ফুটে গেছে, চাও দিয়ে দিয়েছি। এবার একটু ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। হালকা একটু চিনি খাই আমি। ওদিকে দেখো, রাত্রে আমি বাসনগুলো সবগুলো মাজতে পারিনি বলে সিঙ্কে বাসনগুলো রেখে দিয়েছি। সে বাসনগুলো মাজতে হবে। চা খেয়ে একেবারে চায়ের বাসন সহ আমি কিন্তু সমস্ত বাসনগুলো মেজে নেব। তো এখানে টপ নোনতা বিস্কুট আমার খুবই ভালো লাগে, আর আমার ছেলেও খুব ভালো খায়। তো সকালবেলা বসে পড়লাম টেবিলে চা নিয়ে। সকালবেলা মুখ ধুয়ে গরম গরম 1 কাপ চা হলে মেজাজটা একেবারে ঠিকঠাক হয়ে যায় পুরো দমে। তখন সারাদিনের কাজ শুরু করতে পারি। এদিকে দেখো, প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি। চা খেতে খেতে ভাতটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে একটু কামিনী ভোগ চাল নিয়ে আমি এটা ফেনা ভাত মতো করবো। দেখি ভাতটা সিটি পড়ে গেছে, এবার কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে ভাতটা করে নেব। প্রেশার কুকারে কামিনী ভোগ চালটা একটু ফেনা ভাত করবো। কেন করবো সেটা বলছি তোমাদের পরে। আর দেখো, সব গাছে ফুল ফুটে ভর্তি হয়ে আছে। আমি কিছু ফুল তুলে নিয়ে এসেছি সকালবেলা। সাদা ফুল, জবা ফুল, বেল ফুল, প্রচুর ফুল ফোটে গাছগুলোতে এই সময়। তো সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে সবার প্রথমে আমি ফুলটাই তুলে নিয়ে আসি, তারপরে গিয়ে চা খাই, আর তারপরে অন্যান্য কাজ করি। দেখো, ভাতটা হয়ে গেছে। আমি কিন্তু ফেনা ভাত করেছি, কারণ আমার বরের দাঁতে একটু ব্যথা হয়েছে। ও শক্ত খাবারটা খেতে পারছে না, তাই বেরোবে অফিসের কাজে। তাই আমি ফেনা ভাত করলাম। আর ঘরে ছিল টক দই। বললো টক দই দিয়েই সকালবেলা খেয়ে যাব, কারণ যা গরম তাতে অন্য কোনো কিছু আর খাবে না। তা যতটুকু ভাত দিয়েছিলাম সবটা তিনি খাননি, যে আমি আলাদা পাত্রে আবার তুলে রেখেছি। খেতে খুবই কষ্ট হচ্ছে, কী করা যাবে। তো দাঁতের ডাক্তার দেখিয়ে এখন অবশ্য দাঁতটা ঠিক আছে। তো এখন ছেলে ঘুম থেকে উঠে গেছে। দেখো, ছেলের জন্য আমি আবার কফি বানাতে বসেছি। জল বসিয়ে দিয়েছি। এবার কাপে দুধ নিয়ে, কফি নিয়ে জলটা গরম করে ঢেলে দেবো। তো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই সারাদিনের কাজকর্ম সবাই শুরু করে দিয়েছো, যে যার কাজকর্মে বেরিয়ে গেছে। আমিও আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এখনও কিন্তু যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কফিতে চিনি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, কফিও দিয়ে দিলাম। হালকা একটু জল গরম করে এটা মিশিয়ে নিয়ে আবার টকবক করে জলটা ফুটিয়ে মিশিয়ে দেবো। আমি এভাবেই কফিটা করি। তাতে কি আর বেশি গরম দিলে অনেক সময় কফিটা দলা পাকিয়ে যায়। এভাবে করলে কফিটা দলা পাকায় না। তো কফিও রেডি, ছেলেকে ডেকে দিয়ে দিলাম। দেখো, ফল বার করে রেখেছি, ফলটাও কাটতে হবে। ওদিকে বাপের বাড়ি গিয়েছিলাম, মা এঁচোড়, আম, পেঁপে পাঠিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে আছে অনেক, তবু মা তো মেয়ে গেছে, মেয়ে দিতে হবে। ওদিকে ঠাকুর পুজোর জন্য ফুল তুলে নিয়ে এসেছি, জামা কাপড় কেচে সব ধুয়ে নিয়েছি। দেখো, ধুয়ে সব মেলে দিয়েছি, ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। এদিকে ঘর মুছবো বলে বালতিতে জলটা রেডি করে রেখেছি। বাসনগুলো ধুয়ে তারপরে ঘরগুলো মাজবো, এই ঘরগুলো মুছবো। এক এক করে সব বাসন মেজে নিলাম। তো তোমরা নিশ্চয়ই এখন সবাই যে যার কাজে ব্যস্ত। তো আমিও তো ব্যস্ত হয়ে পড়লাম কাজে। এবার একটানা কাজ করতে হবে। সমস্ত কাজগুলো করে তারপরে আজকে বিশেষ রান্নাবান্নার করবো না, কারণ বর চলে গেছে অফিসের কাজে। ছেলে আর আমি, কালকের কিছু খাবার আছে, আর তাই দিয়েই চালিয়ে দেবো। বাসন সব মাজা হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছি। এই যে ফল কেটে নিয়েছি আমার আর ছেলের জন্য। এবার ফলটাও খেয়ে নেব। সকালে ফল খাওয়াটা হচ্ছে আমার মাস্ট। ফলটা আমার খেতেই হবে।
আমি না, আমাদের বাড়ির সবাই সকালে ব্রেকফাস্টের সাথে ফলটাও খেয়ে নিই। 9:30 বাজে। এখন দেখো আমি ওই যে একটু ভাত বেঁচেছিল, ফেনা ভাত, তার সাথে একটা ডিমের অমলেট করে নিয়ে এই ভাতটাও আমি খেয়ে নেব। আর ওদিকে দেখো ছেলে নিজে নিজে বানিয়েছে সয়া চাং দিয়ে, টক দই দিয়ে, বিভিন্ন রকম কিছু দিয়ে ওর সকালের ব্রেকফাস্ট বানিয়েছে। ওটা বলে ওর খুব ভালো লাগে। খা, তোর যেটা ভালো লাগে, কোনো আপত্তি নেই। এদিকে আমি ওপরে ঘরে গেছি। দেখো ওপরে ঘর থেকে আমাদের বাড়ির পাশে আশেপাশের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, আর এই বাড়ির ভিউটা একটু দেখিয়ে দিলাম। দেখো দুটো গাছে প্রচুর বেগুনি জারুল ফুল ফুটেছে। কী ভালো যে লাগছে দেখতে। ঘর থেকে, রান্নাঘরের জানলা থেকে আমি গাছ দুটোকে দেখি। ওদিকে আম গাছেও প্রচুর আম হয়েছে। আমাদের বাড়ির চারিপাশে অনেক গাছ, সবুজে সবুজ, তাই গরমে খুব একটা আমাদের কষ্ট হয় না। আর এই দেখো গাছে সব আম ধরে আছে। এই আম দিয়েও কিন্তু আমি তোমাদের রেসিপি দেখাবো। ঘরটা এখন আমি উপরের ঘরটা মুছে নিচ্ছি। উপরের ঘরটা মুছে নিয়ে তারপরে নিচে গিয়ে রান্নাঘরের কাজ করব আবার। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে। একটু লাইক করো, ভালো লাগলে একটা কমেন্ট করো। দেখো ঠাকুর আসনে সমস্ত আমি নিয়ে গেছি, সব বাসন টাসন দিয়ে। এবার ঠাকুর আসন পুরো ফাঁকা। এবার চান টান করে নিয়ে আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট। বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের বৃহস্পতিবারটা কি এভাবে কাটে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কে কীভাবে তোমাদের বৃহস্পতিবারটা কাটাও। আমাদের বাড়ির গাছের সমস্ত গাছের ফুল ফোটে, সেই ফুলই তুলে নিয়ে আসে। আমাদের কিছুই কিনতে হয় না। হ্যাঁ, কিনতে হয় মাঝে মাঝে, ঘটে যে ঠাকুরের ঘটে যে কলাটা দিই, সবসময় বাড়ির গাছের কলাটা থাকে না, তাই কলাটা কিনি। দেখো এদিকে আমি দুপুরের খাবার নিয়ে বসে গেছি। টক ডাল ছিল কালকের, তারপরে ভাসুরের ছেলের বউ একটু কুমড়ো শাক দিয়ে গেছে, ওদিকে ঢেঁড়স আলু ভাজা আর কুমড়ো পাতা বাটা। ছেলের এখনও চান হয়নি, ও খাবার গুছিয়ে রেখে আমি কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে বন্ধুরা, ওদিকে দেখো এখন রাত হয়ে গেছে। আমি রাতের খাবার দুপুরে যেহেতু সেভাবে কিছু রান্না করিনি, তাই রাতে একটু ডিমের ঝোল আর ভাত করব। তাই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, মশলা বেটে নিয়েছি। এবার আলু আর পেঁপে দিয়ে ডিমের ঝোল করব। তোমাদের কি এভাবে দিনটা কাটে? সারাদিন রান্না করতে হলো না, আবার রাত্রিবেলা রান্না করতে হয়। দেখো ডিমের ঝোল, ভাত সব প্রেসার কুকারে ভাত করেছি, ডিমের ঝোল করেছি কড়াইতে। এবার রাতের খাবারও প্রায় কমপ্লিট। তোমরা সবাই ভালো থেকো।